চিকিৎসা নিতে আজ লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। রাতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ছাড়বে ঢাকা। 7 বছর পর দেখা হবে মা ছেলের। যা যা করার দরকার এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বেই আমরা সব করে রেখেছি। ঘন কুয়াশার কারণে কলকাতায় মালয়েশিয়ার একটি ফ্লাইটের জরুরি অবতরণ। আটকে পড়া 220 বাংলাদেশিকে বিমানবন্দরেই কাটাতে হচ্ছে রাত। এবং পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো। দলের নতুন নেতা নির্বাচনের পরেই কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা। এবারে পুরো খবর। উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে রাত 10টায় ঢাকা ছাড়বেন তিনি। এয়ার অ্যাম্বুলেন্সে তার সাথে থাকবেন দেশি বিদেশি চিকিৎসক দল। সোমবার গুলশানে ব্রিফিংয়ে এসব কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। মাকে বরণ করতে হিথ্রো বিমানবন্দরে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের মিলনের অপেক্ষায় লন্ডন বিএনপির নেতাকর্মীরা। লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার হার্টে একাধিক ব্লকও রয়েছে। করোনা পরবর্তী নানা জটিলতাও আক্রান্ত তিনি। ঢাকায় অনেকবারই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বহুবারই পরিবার ও দলের পক্ষ থেকে করা হয়েছে আবেদন, কিন্তু কিছুতেই মন গলেনি আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা সরকারের পতনের 5 মাসের মাথায় অবশেষে 7 জানুয়ারি বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন তিনি। সফরসঙ্গী বাংলাদেশের 6 জন এবং কাতারের 4 জন চিকিৎসক। এছাড়া সাথে থাকবেন জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমানও। সোমবার গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। কাতার আমিরাতে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাআল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। লন্ডন পৌঁছে সরাসরি হাসপাতালে ভর্তি হবেন বিএনপি চেয়ারপারসন। লিভার ট্রান্সপ্লান্ট কিংবা অন্যান্য রোগের চিকিৎসার বিষয়েও সিদ্ধান্ত নেবেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। লিভার ট্রান্সপ্লান্টের ইস্যুটা হচ্ছে মনে রাখতে হবে, ওনার যে বয়স এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পরে, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। 7 বছর পর মা ছেলের সাক্ষাতের মাহেন্দ্র খানের অপেক্ষায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরও। কারণ খালেদা জিয়াকে বরণে বিমানবন্দরে যাবেন ছেলে তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এমনটা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। সোমবার সন্ধ্যায় তিনি নিউজ 24-কে এই তথ্য জানান। বলেন, বেগম খালেদা জিয়ার আশার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। আমরা সবাই অতি আনন্দের মাঝখানে, আমাদের 1 ঘন্টা শেষ হচ্ছে না, আমরা এইভাবে সবাই খুব বেশি অপেক্ষা করছে এবং সবাই দোয়া করছে যাতে ওনার জার্নিটা রিল্যাক্স হয় এবং ওনার চিকিৎসার সব প্রস্তুতি লন্ডনে রয়েছে এবং লন্ডনের যা যা করার দরকার এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বেই আমরা সব করে রেখেছি। মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো বিশেষ এই বিমান সোমবার ঢাকায় এসে পৌঁছায়। দর্শক, বিমানটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। কাতার আমিরের পাঠানো এই বিশেষ বিমানটি হলো দ্রুতগামী এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স। এই বিশেষ বিমানটিকে ভাসমান এয়ার হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসার সুবিধা। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ঔষধ। একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার প্রয়োজনীয় সব ধরনের সুবিধা আছে।
রোগীর আরামের জন্য এই বিমান ডিজাইন করা হয়েছে যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কলকাতায় আটকে পড়া 220 বাংলাদেশিকে বিমানবন্দরেই রাত কাটাতে হচ্ছে। তাদের ফ্লাইটটি মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে বলে জানিয়েছে মালয়েশিয়ান বিমান কর্তৃপক্ষ। রোববার গভীর রাত থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছেন তারা। ঘন কুয়াশার কারণে তাদের বহনকারী কুয়ালালামপুর থেকে ঢাকাগামী একটি বিমান কলকাতায় জরুরি অবতরণ করে। এ সময় এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের পর্যাপ্ত থাকা ও খাওয়ার ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেন যাত্রীরা, যদিও এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন বিমান কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র এখন রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে মার্কিন H-1B ভিসা কর্মসূচি। এই ভিসা নিয়ে ট্রাম্পের মত বদল এবং এর পক্ষে সাফাইয়ে এমন বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির অভিবাসন বিরোধীরা বলছেন ভিনদেশীদের এই নিয়োগ প্রতিভাবানদের মূল্যায়ন নয়, বরং মার্কিন কর্মীদের বেতন কমিয়ে রাখার একটি কৌশল। বেশ কয়েক বছর ধরেই H-1B ভিসা চালু রয়েছে যুক্তরাষ্ট্রে। এটি একটি অস্থায়ী কাজের ভিসা, যার মাধ্যমে প্রধানত মার্কিন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে ভিনদেশী দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হয়। প্রতি বছর মার্কিন সরকার 65,000 H-1B ভিসা ইস্যু করে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী আরও 20,000 শিক্ষার্থীকেও এই কর্মসূচিতে সুযোগ দেওয়া হয়। জানা গেছে 2024 সালেও ইলন মাস্কের টেক জায়ান্ট টেসলাই 724 জন কর্মী এই ভিসায় যোগ দিয়েছেন। H-1B ভিসায় মেধাবী মার্কিনীদের বদলে কম মজুরির বিদেশি কর্মীদের দখলে চলে যাচ্ছে এমন অজুহাতে প্রথম মেয়াদে এই কর্মসূচিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার এই নিয়ে তুমুল বিতর্কের মধ্যেও ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়ে এর পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। এতেই ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধীরা। H-1B ভিসায় কর্মীদের বেতন বাৎসরিক $2 লাখ বা তারও কম। তাই অভিযোগ উঠেছে এই নিয়োগ প্রতিভাবানদের মূল্যায়ন করতে নয়, বরং মার্কিন কর্মীদের বেতন কমিয়ে রাখার একটি কৌশল হিসেবে নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কেরও সমালোচনা করেন তারা। আসমাতুলি, নিউজ 24। ভিসা ইকামা সহ 7টি সেবা নবায়নে ফি বাড়িয়েছে সৌদি আরব। এসব বাড়তি ফি চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আবশের বিজনেস। ফলে এখন থেকে ভিনদেশীদের বাড়তি অর্থ গোনার পাশাপাশি মানতে হবে নানা শর্ত। এতে দুশ্চিন্তায় পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে 30 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। তাই সৌদি সরকারের ভিসা ইকামা সহ 7 সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্তে সবচেয়ে বেশি মুশকিলে পড়েছে বাংলাদেশিরাই। নয়া সিদ্ধান্ত অনুযায়ী সৌদিতে পুনঃপ্রবেশের ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর ফি নির্ধারিত হয়েছে 103.5 রিয়াল, আর ইকামা অর্থাৎ বসবাসের অনুমতি নবায়ন ও চূড়ান্ত বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে 51.75 এবং 70 রিয়াল। এছাড়াও নতুন করে 51.75 রিয়াল ইকামা ইস্যু করার ফি ধরা হয়েছে। কর্মচারীদের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল ফি নির্ধারণ হয়েছে 28.75 রিয়াল, আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে লাগবে 69 রিয়াল। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আফশের বিজনেস এই বর্ধিত ফি চালু করেছে। আফশের ইন্ডিভিজুয়ালে এই ধরনের রিপোর্ট করতে নানা শর্ত পূরণ করতে হবে, যেমন যে ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা হচ্ছে তাকে সৌদিতে ব্যক্তিগত বা পারিবারিক ভিসায় ভ্রমণ করতে হবে। এতে খরচ ও জটিলতা দুই বাড়ায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। আসমাতুলি, নিউজ 24। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। সোমবার অটোয়ায় নিজ বাসভবনের বাইরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ট্রুডো বলেন, দল নতুন নেতা নির্বাচন করার পরেই দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। এরই মধ্যে
আগামী 24 মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। ট্রুডো 2015 সালে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সবশেষ 2021 সালে ট্রুডোর নেতৃত্বে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে লিবারেল পার্টি। আগামী 20 অক্টোবরের মধ্যে কানাডায় নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ায় ডেপুটি হাই কমিশনারের প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীরা। রাজধানী কুয়ালালামপুরের কাছে ক্লাং-এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগিরকে প্রবাসীদের জমদূত বলে আখ্যা দেন তারা। অভিযোগ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আতাত করে অসহায় প্রবাসীদের পকেট কেটে নিজে লাভবান হচ্ছেন। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছেন বলে জানান তারা। আদম ব্যবসায়ীদের সাথে যোগসাজশ, মানব পাচার, প্রবাসীদের পাসপোর্ট বাতিলের হুমকি সহ নানা অপরাধে জড়িত ডেপুটি হাই কমিশনার খাস্তগিরের অবিলম্বে অপসারণ দাবি করেন প্রবাসীরা। চলমান সংকট উত্তরণে দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চায়, এমনটি মন্তব্য করেছেন সৌদি আরবে ওমরা করতে আসা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সৌদি আরব কিং আব্দুল আজিজ বিমানবন্দরে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ও হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন চৌধুরী, আব্দুল কাদের, মফিজুল আলম মফিজ, শেখ ইসমাইল মহিউদ্দিন, রফিকুল হক চৌধুরী সহ আরও অনেকে। প্রবাসী থাকা সত্ত্বেও গায়েবী মামলা হওয়ায় সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী শাহাদাত। এ সময় তার বিরুদ্ধে গায়েবী মামলা প্রত্যাহার ও তার পরিবারের নিরাপত্তায় বর্তমান সরকার এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। বলেন, সম্প্রতি 4 আগস্ট ছাত্রদের উপর হামলার ঘটনায় চট্টগ্রামে আওয়ামী নেতাকর্মী সহ 130 জনের বিরুদ্ধে মামলা হয়। এই তালিকায় থাকা 30 নম্বর আসামি প্রবাসী শাহাদাতের দাবি, তার বিরুদ্ধে করা মামলা সম্পূর্ণ গায়েবী, কারণ ঘটনার দিন 4 আগস্ট তিনি আমিরাতে ছিলেন। মামলায় বাদী জাহিদুল হাসান ফাহিমকেও চেনেন না বলে দাবি করেন শাহাদাত। এ সময় তিনি নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবাসী সহ যোদ্ধা বলে দাবি করেন। শাহাদাত হোসেন দীর্ঘ 32 বছর ধরে জাপান এবং আমিরাতে অবস্থান করছেন, তবে রাজনৈতিক কোনো সংগঠনের সঙ্গে জড়িত না। তো আমরা দেশের জন্য এতগুলা করতেছি, এরপরে যে মিথ্যা মামলা দেওয়া হয় যে যিনি অপমান বোধ করতেছি, আমি আশা করি সর্বোচ্চ জায়গায় যারা আছেন গভর্নমেন্টের, তারা সকলে মিলে আমাদের এই মামলাটা প্রত্যাহার করার জন্য আপনাদের সবাইকে আকুল আবেদন জানাচ্ছি, আপনাদের সাপোর্ট কামনা করছি, সাহায্য কামনা করতেছি।